প্রতিদিন হাজার হাজার জোড়া স্যান্ডেল তৈরি হচ্ছে এই ফ্যাক্টরিতে। কখনো কি ভেবে দেখেছেন যে এই একটি জোড়া স্যান্ডেলের তৈরির পেছনে কয়টি ধাপ মূলত রয়েছে এবং কতগুলো মানুষের দক্ষ হাতের পরিশ্রম এখানে রয়েছে? হ্যাঁ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা এসেছি বৃহত্তর রাজশাহী জেলা শহরেরই উত্তর জনপদের প্রাণকেন্দ্র চারঘাট ছোট্ট একটি উপজেলা। আর এই চারঘাট উপজেলারই অধীনস্থ কালোহাটি একটি খুবই সমৃদ্ধ গ্রাম, যে গ্রামে প্রত্যেকটা মানুষই কর্মমুখী এবং কর্মজীবী। কেউ বসে থাকেন না, যে যার মতো বিভিন্ন পেশায় নিয়োজিত মূলত রয়েছেন। আমি এই মুহূর্তে আছি রাজশাহীর এই চারঘাট উপজেলা অধীনস্থ কালোহাটি গ্রামের একটি স্যান্ডেল তৈরির কারখানায়। তো এই আমাদের দেশীয় পণ্য উৎপাদনের যে ধাপগুলো রয়েছে, আজকে আপনাদের এই সমস্ত দৃশ্যপটটুকুই তুলে ধরবো, কিভাবে একটি স্যান্ডেল মূলত তৈরি হচ্ছে এখানে। স্যান্ডেল তৈরির যে বিভিন্ন ধাপগুলো আসলে মূলত রয়েছে, আমি আপনাদের সম্পূর্ণটাই এখানকার ডিজাইন কনসেপ্ট কিভাবে তৈরি হচ্ছে, ধাপে 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 এখানে যে মানুষগুলো পরিশ্রম করছেন, সবগুলো ধাপে আপনাদের আজকে দেখাবো। আমার বাম পাশে যে বিশেষ মানুষটি এই মুহূর্তে আছে দেখতে পাচ্ছেন, ভাইয়া এখানকার স্যান্ডেলের যে হচ্ছে কাটিং, এই কাটিংয়ের কাজটাই মূলত করছেন। ভাইয়া সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভাইয়া হচ্ছে এই যে চমৎকার একটা শিল্প সমৃদ্ধ আপনাদের এই কালোহাটি গ্রাম, আমাদের গর্ব। জি জি। তো এই পেশায় আপনি কতদিন যাবত আছেন? আমি আছি 10 বছর যাবত। 10 বছর, মাশাল্লাহ। আরিয়ানার একটু ক্লোজ শট নিয়ে আসো ভাইয়া। এই যে স্যান্ডেল তৈরির ধাপ আমরা হচ্ছে আমাদের আন্তর্জাতিক মহলে একটু দেখাতে চাই। তো এই মুহূর্তে আপনি যে কাজটা করছেন, এই কাজটা সম্পর্কে আমাদের একটু বলবেন। এটা কি করছেন আসলে? আমি এখন যে আপারটা করতেছি, আপার বলতে গেলে স্যান্ডেলের ফিতা। আচ্ছা, এটা করতেছি মহিলাদের স্যান্ডেল। এটা হচ্ছে ঐশী মাল, এটা হচ্ছে কভার কাটিং হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা কভার কাটিং এর পর ফর্মে পড়া হবে। আচ্ছা, ফর্মে পড়ার পর এটা হচ্ছে আপনার সেলাই করা হবে। সেলাইয়ের পর মাল এটা কমপ্লিট হবে। আচ্ছা, কাটিং এর পরে পরবর্তী ধাপ কোনটা? কাটিং এর পর পরবর্তী ধাপ ফর্মে পড়া, ওই যে ফর্ম আছে ফর্মে পড়া। আচ্ছা, এখানে হ্যাঁ জি। হচ্ছে কাটিংটা দেখলাম, এরপরে আমরা হচ্ছে পরবর্তী যে ধাপ, ফর্মের যে ধাপ, ফর্মিংটা আসলে এই মুহূর্তে নাই। আমার সামনে যে ভাইয়াকে দেখতে পাচ্ছেন, তিনি এখানে যে কাজটি করছেন সেটা সম্পর্কে একটু জানবো। ভাইয়া, আপনি স্যান্ডেলের কোন ধাপ নিয়ে কাজ করছেন? স্যান্ডেলের আপারের ধাপ নেই, মানে উপরের ধাপ নেই। আচ্ছা, এটা মূলত কি করছেন আসলে? এটা হচ্ছে ফর্মের, এটা হচ্ছে এখন হচ্ছে এটা আমি সিলিছি, এখন সেট করবো এটির সাথে আমি এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি ফিতা তৈরি হবে? এটা মানে ফিতা বলতে গেলে এটা হচ্ছে আপনার এখানকার জিনিস তৈরি হবে, আর এটা হচ্ছে পাঞ্জা হবে এটা। ও আচ্ছা আচ্ছা। এই যে কাটিংটা, এই কাটিংটা মূলত কোথা থেকে করা, আপনারাই করেছেন? হ্যাঁ, এখানে এই যে কেসে দেওয়া করছি, ফর্মের পর সাবাইছি, সাবাই আস্তর ফর্ম আছে, ওটার পর হচ্ছে করছি দুধ দেওয়া কোয়েডি, তারপরে সাবাই, তারপরে যে এবার দিয়ে আবার হচ্ছে কালি করা লাগে। কি যে কালো রংটা দেখতে পাচ্ছি, এটা কি পরে কালার করতে হয় না? হ্যাঁ, সেটা হচ্ছে কালো কালার আছে, এটা হচ্ছে রুলার দিয়ে আছে, রুলার দিয়ে কালি করতে। তো এটার যে ফিনিশিংটা মোটামুটি একদম চামড়ার ফিনিশিং চলে আসছে, খুবই চমৎকার লাগছে দেখতে। একটু ক্লোজ দেখাই, দর্শক আসুন। হচ্ছে এখানে আর কি জেন্টস আইটেমের যে স্যান্ডেলগুলো হচ্ছে আপার দিয়ে কাজ করছেন ভাইটি। ভাইয়া, আপারের এই কাজটা যখন আপনার শেষ হবে, তখন পরবর্তী কোন ধাপে চলে যাবে স্যান্ডেলটা? ভাইদের আসছে এই যে ফিটিং এর ধাপে চলে যাবে, ওরা আসছে ফাইবারটা আসছে তৈরি করে দেবে, ফিটিং মানের কাছে দেবে, সেটা ফিটিং হবে। দর্শক মণ্ডলী, এবার আমরা পরবর্তী ধাপে চলে আসছি। আমরা এটা আপারের কাজ করছেন। আচ্ছা, এটা তো মানে স্যান্ডেল যে ফিতাটা মূলত হয় সেটা। আচ্ছা, আপনি মূলত এখন কোন কাজটা শেষ করছেন এখানে? এখানে আমরা যেখানে শুরু করছি, এটা হচ্ছে আমাদের নমুনা। হ্যাঁ, এই নমুনা দিয়ে আমরা হচ্ছে গোটা একটা ইয়ার মতো সকলের মতো পাওয়া যায়, বড় সাইজের। আচ্ছা, মানে একটা শিট। হ্যাঁ হ্যাঁ, জি, শিফট জি। পাওয়া যায় বড়। তো শিফটে আঁক দিয়ে আমরা এটা হচ্ছে ইয়া করে নিছি, কাটিং করে নিছি। হ্যাঁ, দিয়ে এটা হচ্ছে কাটিং করে দিয়ে এটা পুনরায় সেটিং মেটিং করে আমরা সেলাই মেশিনে যা সেলাই করেছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। সেলাই টেলাই করে পুনরায় এরকম ইয়াতে আসবে। আচ্ছা, এখন আমাদের কাজ আরও একটু বাকি আছে। জি। এই কাজগুলো করবো, করে ওই ফিটিংয়ে দেবো আর কি। আচ্ছা, এগুলো এই যে এইভাবে কাটি সুন্দর করে ফিনিশিং দিয়া আমরা ছেড়ে দেবো, আমাদের কাম শেষ। দর্শক এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জেন্টস আইটেম, মানে পুরুষদের তো। জি, এটা আচ্ছা। পুরুষদের। আর ছেলেদের স্যান্ডেলের যে উপরে আমরা ফিতাটা মূলত বলি, জি। আপনারা আপাত বললে নর্মালি বুঝবেন না, কারণ এখানে হচ্ছে কারখানার টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ এটা। তো এই যে দেখেন কত চমৎকার আমাদের দেশীয় পণ্য। ভাই, আপনি মূলত এখানে কি কাজটা করছেন? এটা আপনার হচ্ছে যে কাইটি আপনার হচ্ছে পাইরি কাটিং করে আপনার আড়া দিয়ে এখন এটা মুড়াবো। আচ্ছা মুড়ানোর পর এটা আপনার হচ্ছে শিলা হবে এই কিনার দিয়ে। আচ্ছা, এই কিনার দিয়ে শিলা হওয়ার পর এটা আপনার হচ্ছে যে হ্যাঁ,
এদিকে ভাই মুড়াবো, মুড়ানোর পরে এটা আপনি হচ্ছে সেলাই করবো, সেলাই মেশিনে, তারপর আপনার হচ্ছে ফিটিং ম্যানের কাজ দিব। আচ্ছা পরে ওই যে ভাইরা যে আপার, ওই আপার আপনার হচ্ছে ফিটিং ম্যান আপনি সেট করে দিবি, তারপরে আপনার আঠা দেওয়া আচ্ছা এই সোলটাকে বসাবো, এই সোল। এটা একটা লেয়ার, এটা আলাদা একটা হ্যাঁ, লেয়ার, এটা আলাদা। এটা ডবল আপনার লেয়ার। হচ্ছে যে পানি দিয়ে আটা দিয়ে এটা বসাবো, বসানোর পর আপনার হচ্ছে যে মাল বসানোর পরে গেলে যে করতে ওখানে যে হ্যাঁ, 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 হ্যাঁ। সরাসরি। আচ্ছা, তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন আঠা লাগিয়ে শুকোতে দেওয়া হয়েছে, আর এটারই পরবর্তী ধাপে এসে হচ্ছে এইটা খুবই চমৎকার একটা এটা ফিনিশিং। আবার সেলাই হবে কিনার দিয়ে। আঠা দিয়ে, হ্যাঁ আঠা দিয়ে হয়েছে, এদিক দিয়ে একটা চাপ সেলাই বলতে যেটা আমরা বুঝি। পরবর্তী ধাপ কোনটা ভাইয়া? পরবর্তী ধাপ বলতে গেলে এটা ধাপ আপনার হচ্ছে ফিটিং ম্যান, মানে যেটা ফিটিং করবে আর কি, সেট করবে, ওই লোক এখন নাই আপাতত। আচ্ছা, মানে এটা সেলাই হবে যে ফিটিং হওয়ার পর? এটা সেলাই হলে আমাদের কমপ্লিট বসানোর পর, তারপরে এটা ফিটিং ম্যানের কাছে কমপ্লিট হলে আমরা বসাতে পারবো এই মালটা। আচ্ছা আচ্ছা এটা পারা হবে, তারপর এটা বিল্ড করে এখানে সেট হবে। আচ্ছা এটা টেস্টিং হবে এখানে। আচ্ছা আচ্ছা। টেস্টিং হওয়ার পরে আমাদের ক্যামেরার সামনে যে ভাইয়াকে দেখতে পাচ্ছেন, তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছেন এই মুহূর্তে। ভাইয়া, আপনি মূলত কোন কাজটা শেষ করছেন ভাইয়া, একটু বলবেন? এটাকে বলা হয় মাল বসানো। মাল আসলে এই বসানো। কাজের ধাপ আছে, 3টা ধাপ এই কাজে। একটা হলো যে আপার বানানো, হুম হুম হুম। আর একটা ফিটিং করা, এই যে এটার সাথে এটা ফিটিং করতে হবে, আচ্ছা, এটা ফিটিং বলে। আর একটা কাজ হলো আমার সোলমেন, আসলে এটা কাজই হচ্ছে সোলমেনের কাজ। আচ্ছা এটা যে মাল বসাচ্ছি হিটে আটা দিয়ে। আচ্ছা। এই যে আমরা সোল দেখতে পাচ্ছি, খুবই নরম, স্পঞ্জি এবং একেবারে দৃষ্টিনন্দন একটা জিনিস। আমার এই যে মূলত আমরা বিদেশি জিনিসের প্রতি যদি সচরাচর এই দুর্বলতা আমাদের থাকে, কিন্তু আমাদের এই কালোহাটিতে দেশি যে পণ্যগুলো উৎপাদিত হচ্ছে, এটাও আমার মনে হয় যে বাটা বলেন, অ্যাপেক্স বলেন, যে কোনো ব্র্যান্ডই বলেন না কেন, সেগুলোর সঙ্গে টক্কর দেওয়ার মতো কোয়ালিটি এটার আছে। ভাইয়া, এই সোলগুলো কি আপনাদের তৈরি না বাইরে থেকে? না, এগুলো বাইরে তৈরি, বাইরে থেকে আসে, ঢাকা থেকে কেন না। এই সোলটা হচ্ছে রাবারের তো, তাই না? হ্যাঁ, রাবার। আচ্ছা, মানে পানিতে ভিজলে অসুবিধা নেই? না সমস্যা নাই। আচ্ছা। ভাইয়া, সামনে হচ্ছে এই যে একটু দেখেন, এখানে হচ্ছে হিট দেওয়া হচ্ছে, মানে বিষয়টা একটু প্রসেস করা হচ্ছে। ভাইয়া, এখানে এই যে হিটটা দেওয়া, এটা আসলে কেন দেওয়া হচ্ছে? এটা যে আটাটা দেওয়া হয়েছে, যেখানে আটা লাগানো হয়েছে, জি, এই জি। দুইটা আটার সম্পর্ক হিটে না দিলে আর কোনো সম্পর্ক নাই, কোনো কাজ নাই। আচ্ছা 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 আচ্ছা। এই কারণে হিটে দিলে এই আটা যে কেমিক্যালটা আছে ওটা ইয়া হবে, আপনার গরম হলে আটাটা ভালো অ্যাডজাস্ট হবে, আচ্ছা, সে কারণে আচ্ছা, এটা হিটে দেওয়া। এই যে একই ডিজাইনের আমরা দেখতে পাচ্ছি, দর্শক দেখেন, এই যে সম্পন্ন করার পরে মোটামুটি এরকম একটা ফিগার চলে এসছে, চমৎকার একটা শেপ। এই যে এটা আচ্ছা, এই যে আর একটু কাছ থেকে দেখাই, আপনার হাতে নেওয়ার সাথে সাথে একটা প্রিমিয়াম ফিল কিন্তু আপনি পাবেন। নর্মালি চাইনিজ যে প্রোডাক্টগুলো নিয়ে আমাদের হলো বিভিন্ন সুপার শপ বলি, ব্র্যান্ড শপ বলি, সেখানে যে ব্যবসা করে, তার তুলনায় আমার মনে হচ্ছে এটা হাজার হাজার গুণ বেশি টেকসই এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট। আসলে মূলত সরজমিনে আপনি যদি না আসেন বা না কেনেন, তাহলে এটা স্বাদ বুঝতে পারবেন না। ফোমের কাজগুলো দেখতে দেখতে এখন এই যে এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একেবারে জেনুইন লেদার, একেবারে জেনুইন লেদার সোল, আপার সোল তো এটা, তাই না? উপরে প্রাইমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইটার গঠনগত দিক কেমন চলেন একটু দেখাই। এইখানে ফিটিং হচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে প্রাইমারের উপরে হলো ফিতাগুলা খুবই যত্ন সহকারে অ্যাডহেসিভ দিয়ে লাগানো হচ্ছে। আর হচ্ছে ভাইয়া একটা মনে হয় দেখালেন, এটাই তো না সেটিং করা? আচ্ছা, তাহলে প্রাইমারের উপরে সিটিং করা নাই, সিটিং করা আছে যে এটা, আর ওটা সিটিং করতে হবে, এখন সিটিং করা আছে কলা ওইটা। লাগানো হলো এখন। হ্যাঁ, এটা সিটিং করা বাদ আছে। আচ্ছা আচ্ছা ভাইয়া, কাজ চলমান রাখেন, আমরা আরেকটু আমি সোলের কাজ করি, মানে বাটামের কাজ করি। আচ্ছা, এগুলো সব রেডি হয়ে গেছে? রেডি হয়ে গেছে, এখন প্যাকেট করবো ওখানে। আচ্ছা, খুবই চমৎকার। এটা হয়তো ছেলেদের স্যান্ডেল, ছেলেদের ওটা। আচ্ছা। খুবই দারুণ। পরবর্তীতে ওই ভাইটা কি করছে? উনি সোল। হ্যাঁ, এটা স্যান্ডেল আর জুতোগুলো রয়েছে, সেগুলো একটু আপনাদের দেখাই। সর্বপ্রথমেই এই যে খুবই চমকপ্রদ একটা স্যান্ডেল, জেন্টস আইটেম দেখেন। এটার একটা মজার ব্যাপার হচ্ছে, এটা হলো পানিতে ভেজানো যাবে। ভাইয়া, ভেজানো যাবে তো এটা? হ্যাঁ,
ভেজানো যাবে। উপরেরটা হলো লেদার ফোমের একটা দারুণ কম্বিনেশন রয়েছে এখানে। এরপরে যাই লোফারে, এই যে দেখেন খুব দারুণ লোফার হচ্ছে এখানে তৈরি করা হচ্ছে এবং মোটামুটি রিজনেবল প্রাইসে আপনারা এখানে পাবেন আসলে। সেই সাথে আরও একটি প্রোডাক্ট দেখেন, এই যে হলো লোফার শুজ, এটাও খুবই নজর কাড়া এবং দৃষ্টিনন্দন ডিজাইন। তারপরে আরিয়ান একটু দেখাও, এই যে চটি স্যান্ডেলগুলো যেগুলো ব্র্যান্ড শপ থেকে আপনারা অনেক বেশি পরিমাণে টাকা খরচ করে মূলত কিনে থাকেন, সেই জায়গা থেকে এখানে আমাদের বিজয় শুজ কিন্তু খুবই চমৎকার কোয়ালিটি এনশিওর করে এই প্রোডাক্টগুলো তৈরি করেছে। আচ্ছা, আমরা একটু আরও সামনে যাব। এখানে এই যে লেডিস আইটেমগুলো একটু দেখেন। তো প্রথমে একটু এটাতে যাই, আরিয়ান যাও। চাইনিজ ভেরিয়েন্টের খুবই চমৎকার ডিজাইন কিন্তু এটা, এবং পায়ে দিয়ে খুবই আরাম। এটা হচ্ছে সোলটা খুবই নরম, খুবই মজার স্যান্ডেল আর কি। আরও একটা দেখেন, এই যে এটা অসাধারণ ডিজাইন এবং হচ্ছে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট। আরিয়ান আরেকটু আসো, এই যে খুবই চমৎকার ডেকোরেশন করা আছে এই স্যান্ডেলগুলোতে, একটু দূরে থেকে নাও। দেখেন বাচ্চাদের কিডস আইটেমগুলো এই সাইড দিয়ে আছে দেখেন কিছু। আর আরও চমৎকার একটি প্রোডাক্ট দেখাই, এই যে দেখেন চাইনিজ ভেরিয়েন্টের চমৎকার একটা শুজ। চমৎকার বলতে আসলেই এতই চমৎকার এই জুতোগুলো, আপনি এখানে না আসা পর্যন্ত এটা আসলে ব্যাপারটা বুঝতে পারবেন না। আরও একটা চমৎকার স্যান্ডেল দেখাই, এটা যেমন আপনি রাফ ইউজ করতে পারবেন তেমনি পানিতেও কিন্তু ভেজানো যাবে। রাবার সোল, চমৎকার ফিনিশড। তো এই ছিল বিজয় শুজের মোটামুটি খুবই চমৎকার অনবদ্য কালেকশন।